বাংলাদেশে এমন এক সংসদ গঠিত হয়েছে, যেই সংসদে একজন এমপি আরেকজন এমপির জুতা চুরি করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি যা বলেছি ঠিকই শুনেছেন। আর যে এমপির জুতা চুরি গিয়েছে, তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে মসজিদে নামাজ পড়তে গিয়ে তিনি তার জুতা হারিয়েছেন এবং যেই এই জুতা নেন না কেন তাকে যেন ফিরিয়ে দেন। আর সেই এমপি হলো কে জানেন? যিনি জুতা হারিয়েছেন তিনি হলেন পীরজাদা হানজালা। এই ব্যক্তি কি কখনো এমপি হওয়ার যোগ্য? তার বেশভূষা দেখে তো মনে হয় তিনি একজন ধর্ম ব্যবসায়ী, ওয়াজ মাহফিল করে বেড়ান। তার কাজ ছিল ওয়াজ মাহফিল করা। কিন্তু কিভাবে, কেন তাকে নির্বাচিত করা হয়েছে কিংবা সন্ধ্যাকালীন ভোটে তিনি নির্বাচিত হয়েছেন কিনা তা কিন্তু আমাদের জানা নেই। এই সংসদটাই তো গঠিত হয়েছে অযোগ্যদের দিয়ে। কেউ রাজাকার, কেউ ধর্ম ব্যবসায়ী, কেউ যুদ্ধাপরাধী। আইন প্রণেতাদের বিশেষ যোগ্যতা লাগে, আইন সম্পর্কে তাদের ধারণা থাকতে হয়, সংসদ সম্পর্কে তাদের ধারণা থাকতে হয়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সংসদ কিভাবে পরিচালিত হয় সে বিষয়েও ধারণা থাকতে হয়। কিন্তু এখন যারা নির্বাচিত হয়েছেন, বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ছাড়া সবগুলোই মূর্খ। মূর্খ বলতে আমি বুঝাচ্ছি, এই ধরনের কোনো জ্ঞান গরিমাই তাদের নাই। কিন্তু যেভাবেই হোক তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সংসদটাকে একটা বাজার বানিয়ে ফেলেছেন এবং সেখানে গিয়ে তারা একজন আরেকজনের জুতা চুরি করছেন। যারা সংসদে একজন এমপি আর একজনের এমপি জুতা চুরি করেন, তারা সাধারণ তেল তো চুরি করবেনই, এটাই তো স্বাভাবিক। শুধু তেল কেন, আপনার ঘরের ভাঙা বাসন থেকে ছেঁড়া কাপড় চোপড় এদের হাতে নিরাপদ কিনা তা কিন্তু ভেবে দেখার বিষয়।